এমন কোনো বিষয় নিয়ে কথা বলবো আমি কখনো চিন্তাও করিনি। চিন্তা না করার কারণ হচ্ছে আমাদের সমাজে এমন কিছু মানুষ ছিল যারা নিজেকে নিজেরা মনে করতো যে এটাই তো আমাদের সমাজ, যার প্রতি যেভাবে জুলুম করার প্রয়োজন ছিল করছে। একটাবার ওই লোকগুলো চিন্তা করেনি, যখন জীবিত ছিল চিন্তা করেনি যে আমি মরার পরে আমার নামটা কিভাবে তারা উচ্চারণ করবে, ভালো না খারাপ হিসাবে। তবে ওবায়দুল কাদের সাহেব একটা কথা বলেছিল, মাসুদ ভালো হয়ে যাও। দুঃখের বিষয় হলো এই ডায়লগটা কিন্তু তারা শুনতে পারেনি। মরার আগে কিন্তু কেউ ভালো হয়নি। ভালো না হওয়ারও কারণ আছে। তারা কখনো মৃত্যুর পরে কি হবে ওই জিনিসটা নিয়ে চিন্তাই করে না। যদি চিন্তা করতো তাহলে কিন্তু সমাজে আপনি দেখবেন একটা জিনিস, আপনারা নিজেরা নিজেরাই যদি আত্মীয় স্বজনের ভিতরে একটা মনোমালিন্য হয়, সেখানে থার্ড পার্সন একজন এসে কিন্তু মাথা ঘামাবে। আর এই থার্ড পার্সনটাই হবে আপনার আত্মীয় স্বজন থেকে আপনাকে দূরে রাখার একটা প্রথম স্টেপ নেওয়া। কিন্তু আপনি যদি এই জিনিসটা চিন্তা না কইরা, যখন ক্ষমতা ছিল, যখন আপনার কথার মূল্যায়ন ছিল, তখন আপনি মনে করেন যে নিজেকে নিজে সমাজের একটা কিছু মনে করতেন, বর্তমান অবস্থাটা কেমন হবে জানেন? একটা নিউজ দেখছি আজকে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে, যৌবনকাল পার করে দিল যাদের জন্য তারাই অমূল্যায়ন করলো। তা সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। আমাদের সমাজ নিয়েই বলি, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে এখন বর্তমানে জীবিত আছে, অতীত যারা ছিল অতীতে তারা কিন্তু কেউ নেই। তাদেরকে নিয়ে আমি তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করি। কিন্তু বর্তমান সমাজে আমাদের এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিজে মহাপণ্ডিত মনে করে, নিজেকে নিজে সমাজের একটা কিছু মনে করে, যে তারা না হলে সমাজ অচল। আপনি আপনার উত্তরসূরিদের কে স্মরণ করেন, তারাও কিন্তু ছিল, এখন পৃথিবীতে নেই। তবে কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল, এই জিনিসটা আমি আশ্চর্য হয়ে যাই, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এখন আমাদের সমাজে কিন্তু এটার প্রচলন নাই। আর না থাকার কারণ হচ্ছে, এই প্রচলনটা না থাকার কারণ, মূল কারণ হচ্ছে সবাই সবার আধিপত্য বিস্তার করার চিন্তা ভাবনা করতেছে। আর এই আধিপত্যের কারণে কিন্তু আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে কিন্তু অনেকেই সম্মান করবে, অনেকেই কথাবার্তা বলবে, অনেকেই ভালো কিছু বলবে। আবার ফিস কিনারা যায় দেখেন আপনার সমালোচনা করবে, এই লোকটা খারাপ, এই লোকটা আমার থেকে 10 টাকা এইভাবে খাইছে, অমুকের জায়গাটা এইভাবে মাইফা দিছে, অমুকের ঘরটা এইভাবে ভাঙ্গিয়া ফেলাইছে, অমুকের জায়গা দখল করে নিছে, অমুকের জায়গাটা জোরপূর্বক নিয়ে গেছে, অমুকের হক দেয় নাই, ভাই বোনদের সঠিক হিস্সা বুঝিয়ে দেয় নাই। এই শ্রেণীর লোকের অভাব নাই আমাদের সমাজে। আর এই অভাব না থাকার কারণে আমি ওই ওবায়দুল কাদের স্যারের মতোই বলবো, উনি হয়তো ব্যক্তি হিসাবে কেমন তা জানি না, তবে উনি একটা কথাই বলেছিল, বিআরটিসি আসি আসি মাসুদ ভালো হয়ে যাও। আমিও এই মানুষদেরকে বলবো আপনারা ভালো হয়ে যান। মরার পরে আপনার নাম কিভাবে নিবে? আপনার ছেলে সন্তানদেরকে অবহেলা করবে। এটা আপনার জীবিত থাকতে ঠিক করেন, তা না হলে আপনি যে কীর্তিকলাপ করে যাবেন, এটার খেসারত আপনার আওলাদ বংশধর ছেলে সন্তান আত্মীয় স্বজন সবাই দেওয়া লাগবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।